চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, ফুড চয়েস থেকে ওয়েলকাম। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হাতে মেখে গুঁড়া মাছ চচ্চড়ি, অনেকে অনেক জায়গায় থেকে এই মাছগুলো এইভাবে খায় না, অন্য জায়গায় খায়। আমি আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে শেয়ার করবো, প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং কি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমরা যে সকল মশলা মানে সাধারণত রান্নায় ব্যবহার করে থাকি সেই মশলাগুলো দিয়ে আমরা এই রান্নাটা করব, যা আপনাদের হাতের কাছে থাকবে। এখানে অল্প কিছু আদা রসুন বাটা এবং কি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে হাতে সুন্দর মতো চটকিয়ে নেব বা মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত আপনার এই পেঁয়াজ এবং কি কাঁচামরিচ নরম না হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে মেখে নেবেন। আর এই যে বদমাস একটা সবজি আছে যা সব তরকারিতেই যায়, এইগুলো আমি ভালো মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর কাছের মানুষকে অবশ্যই শেয়ার করে দিবেন। যে সকল আপু ভাইয়ারা দূর প্রবাসে আছে, যারা সহজ রান্না খোঁজে, তাদের জন্য কিন্তু এই রেসিপি বলতে পারেন। এবং কি যারা কখনো রান্না করেনি ওই সকল আপুদের জন্য, ব্যাচেলার ভাইয়াদের জন্য কিন্তু এই রেসিপিটা। আমি কিন্তু এই যে মাছগুলো আগে থেকে ধুয়ে বেছে সুন্দর করে রেডি করে নিয়েছি, সেই মাছগুলো কিন্তু দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এইখানে আমি কি পরিমাণ কিন্তু সবজিগুলো হাতে কষলে নিয়েছি। যতক্ষণ না আপনার সবজিগুলো ভালো মতো নরম হয়ে আসবে বা একদম সফট হয়ে যাবে, ততক্ষণ কিন্তু এই কাজটা করবেন। আর হাতে মেখে এই গুঁড়া মাছ চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। কে কীরকমভাবে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি নতুন, আপনারা অবশ্যই একটু পাশে থাকার চেষ্টা করবেন, লাইক কমেন্ট করে এবং কি সাবস্ক্রাইব করে। আর এখানে দিয়ে দিলাম আমার হাতের এক চুল ভরে তেল, বা চাইলে কেউ আপনারা আরও কম বেশি করতে পারেন। এখানে যেরকম কালার দেখা যাচ্ছে, রান্নাটার পরে কিন্তু অসম্ভব কালার, হলুদটাকেই পরে কালার হয়, এমন একটা অবস্থা। আর এই তো হাত ধুয়ে একটু পানি দিয়ে দিব যেন সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি আর একটু পানি দিয়ে চুলার জালটা কিন্তু জ্বালিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে গুঁড়ো মাছ চচ্চড়িতে কিন্তু বিশেষ করে ধনিয়া পাতা না দিলে কিন্তু ভালো লাগে না। আমার হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না, জাস্ট ফ্রোজেন করা ছিল, আমি ওটাই দিয়ে দিয়েছি। কিন্তু ওইখানে টিপস বা ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে শেয়ার করা হয়নি। আপনারা গুঁড়া মাছের ভিতরে অবশ্যই একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গুঁড়া মাছটা কিন্তু চচ্চড়ি বেশ মজা লাগে। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। আর এই তো আমার রেসিপিটা ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।